বসুন্ধরা স্পোর্টস সিটিতে উৎসবের আমেজ। প্রেসকট ফুটসল টুর্নামেন্ট 2025-এ অংশ নিতে রাজধানীর নানা প্রান্ত থেকে ফুটবলাররা এসেছেন দলবল নিয়ে। ম্যাচের মাঝে সবাই পরন্ত বিকেলটাও উপভোগ করেছেন বেশ। ছেলেদের 16 দলের মাঝে নারীদের 4টি দলও অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। মেয়েদের দলের জন্য কোনো এন্ট্রি ফিও নেওয়া হয়নি। প্রীতি ম্যাচগুলো ভীষণ উপভোগ করেছেন সবাই। ভালো ছিল। আমরা ইউজুয়ালি ট্রেনিংয়ে খেলি, বাট অ্যাকচুয়াল একটা ম্যাচ খেলতে আসলে ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, বিকজ ওদের থেকেও একদম হার্ড একটা ইয়ে ছিল, and আমরা ট্রাই করেছি, so it was amazing. It's my first time এখানে, and honestly speaking, the field and the people and the place, it's really good. মানে we are enjoying the match. It's not like যে suffocating লাগছে না. We have enough people to support us. অন্যান্য জায়গায় খেলতে গেলে দেখা যায় যে আমাদেরকে চিয়ার আপ করার মতো মানুষ থাকে না, বাট এখানে এনাফ মানুষ ছিল আমাদেরকে চিয়ার আপ করার জন্য, সো সব মিলে ভালো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে ছেলেদের খেলায় প্রতিযোগিতামূলক মনোভাব ঠাসা, কেউ কাউকে ছাড় দেয়নি বিন্দুমাত্র। বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল টার্ফের প্রশংসাও শোনা গেল অনেকের মুখে। এইখানে টার্ফটা আমার মতে ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট টার্ফস, অ্যান্ড এই কম্পিটিশনটা ইজ ভেরি টাফ আই উড সে, অ্যান্ড অনেক কম্পিটিটিভ। বসুন্ধরা স্পোর্টস সিটিতে আজকে ফার্স্ট টাইম, বাট আদার দেন দ্যাট জাফে, তারপরে আপনার হচ্ছে শেফস টেবিল, এখানে খেলা হয়। আমি এই নিয়ে 2বার আর কি টার্ফে খেলতেছি, আলহামদুলিল্লাহ অন্যগুলো টার্ফ থেকে অনেক বেটার। এই ধরনের আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্টগুলোতে সাধারণত বাফুফের রেফারি দেখা যায় না, তবে অর্গানাইজাররা বিশেষ অনুরোধে নিয়ে এসেছেন 3 জনকে। অভিজ্ঞ রেফারি ফারুক হোসেন দীপু নিজের মুখে জানালেন তার অভিজ্ঞতা। নিঃসন্দেহে বসুন্ধরার ফুটবল ফিল্ডগুলো যেগুলো আছে এগুলো অত্যন্ত ভালো, আর ফুটবলের উন্নয়নের জন্য বসুন্ধরা যে কাজগুলো করছে নিঃসন্দেহে অনেক ভালো, প্রশংসনীয়। এটা অবশ্যই একটা পজিটিভ দিক, কারণ ফুটবলের প্রতি সবাই আকৃষ্ট হবে। প্রত্যেক এলাকাতে ফুটবল খেলবে, প্রত্যেক ভার্সিটিতে ফুটবল খেলবে। আমরা যখন ছোটোবেলায় ইন্টার স্কুল থেকে অনেক ন্যাশনাল প্লেয়ার ইন্টার স্কুল থেকে চলে আসছে, এখন এগুলো যদি কন্টিনিউ হয় ইনশাল্লাহ বাংলাদেশের ফুটবল একদিন সুদিন ফিরে আসবে। মোট 20 দলের টুর্নামেন্ট আয়োজনে সংগঠকরা প্রয়োজনীয় সহযোগিতাটুকু পেয়েছেন বসুন্ধরা স্পোর্টস সিটির ম্যানেজমেন্টের কাছ থেকে। ফার্স্ট অফ অল বসুন্ধরা স্পোর্টস সিটি আমাদেরকে অনেক হেল্প করেছে, মানে স্টার্টিং ফ্রম বলে দেওয়া যে কখন আসতে হবে বা কিভাবে করতে হবে, অ্যান্ড কোথায় ব্যানার লাগাতে হবে, কোথায় লাগালে ভালো হয়, ওদিক দিয়েও হেল্প করেছে। প্লাস ওদের একটা সাপোর্ট টিম আমাদের সাথে সবসময় ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং। আর এমনি টুর্নামেন্ট অর্গানাইজ করে তো ভালোই লাগছে। অবভিয়াসলি চ্যালেঞ্জেস তো থাকবেই, যেমন স্পেশালি টাইমের একটা চ্যালেঞ্জ ছিল। সকাল থেকে বৃষ্টি পড়তেছিল, সো ওটার জন্য একটু লেট হয়েছিল। একদিনব্যাপী ফুটসল টুর্নামেন্টটা উপভোগ করেছেন সবাই। তৌসিফুল হাসান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.